ভগবান কৃষ্ণের প্রতিটি বাণী আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। কিভাবে জীবন গঠন করবেন, কিভাবে প্রতিটা কঠিন কাজকে সহজে সম্পাদন করবেন, আমাদের আচার আচরণ কেমন হওয়া উচিত, সবকিছুর উপায় শ্রীকৃষ্ণ আমাদের বলে গেছেন গীতা ও তার জীবন কর্মের মধ্য দিয়ে। আসুন আমরা সবাই তার পথ অবলম্বন করি ও নিজেকে একজন সৎ ও সত্যনিষ্ঠ হিসেবে গড়ে তুলি ও অন্যকে গড়ে উঠতে সাহায্য করি। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, একটি ছোট্ট কথা সবসময় মনে রাখবে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাহলে বন্ধুরা শোনো, ছোট্ট একটি গল্প বলছি। একদিন একটি 6 বছরের বাচ্চা ছেলে তার জমানো একটি টাকার একটি কয়েন হাতে নিয়ে দোকানে দোকানে ঘুরছিল। প্রত্যেকটি দোকানে গিয়ে জিজ্ঞাসা করছিল, আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে? দোকানদার এই কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেটিকে থেকে তাড়িয়ে দিল। ছেলেটি পাশের দোকানে গিয়ে একটি টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দ্বিতীয় দোকানদার জিজ্ঞাসা করল, এই ছেলে, এই 1 টাকা দিয়ে কি চাও তুমি? আমি ভগবানকে চাই, আপনার দোকানে আছে? দ্বিতীয় দোকানদারও ছেলেটিকে তাড়িয়ে দিল, কিন্তু অবুঝ ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকানে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 50টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করলো, তুমি ভগবানকে কিনতে চাও কেন? কি করবে ভগবানকে দিয়ে? এই প্রথম কোন দোকানদারের মুখে এইরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আসার আলো ফুটে উঠল। নিশ্চয়ই এই দোকানে ভগবানকে পাওয়া যাবে। হতচকিত কণ্ঠে সে উত্তর দিল, আমার তো বাবা নেই, এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে, মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র ভগবানই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে? লোকটি তখন বলল, হ্যাঁ পাওয়া যাবে। কত টাকা আছে তোমার কাছে? বাচ্চাটি বলল, মাত্র এই 1টি টাকা, সমস্যা নেই, এই 1 টাকাতেই ভগবানকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1টি টাকা নিয়ে তাকে 1 গ্লাস জল ধরিয়ে দিয়ে বলল, এই জল খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো। খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হবার মতো অবস্থা। ডাক্তার উনাকে আশ্বস্ত করে বললেন, টেনশনের কিছু নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সমস্ত বিল পরিশোধ করে দিয়েছেন, সাথে একটা চিঠি দিয়েছেন। মহিলাটি চিঠি খুলে পড়ে থাকলেও তাতে লেখা, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং ভগবান, আমি তো শুধু নিমিত্ত মাত্র, বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চাটিকে, যে 1টি টাকা হাতে নিয়ে অবুঝের মতো ভগবানকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরা বিশ্বাস ছিল একমাত্র ভগবানই পারে আপনাকে বাঁচাতে। এর নামই বিশ্বাস, এর নামই আস্থা। ভগবান কি খুঁজে পেতে কোটি টাকা দান খয়রাত করতে হয় না। বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে 1টি টাকাতেও ভগবানকে পাওয়া যায়। আসুন না সবাই এই মহামারী থেকে বাঁচতে মন থেকে ভগবানকে খুঁজি, তার কাছে প্রার্থনা করি, তার কাছে ক্ষমা চাই। তাহলে বন্ধুরা সবাই একসাথে বলি, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।